আজ ৩১ তারিখ সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই অবস্থা। উনি আমার কোলে ঘুমোচ্ছেন। উনি ঘুম থেকে উঠেছেন, ওঠার পর খাওয়া দাওয়া করার পর আবার ঘুমোতে গেছেন। এভাবেই উনি মাঝে মাঝে ঘুমোন। কি সুন্দর না? আহা, নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এরপর দেখো, এখন ওকে খাওয়াবো লাঞ্চ টাইম। ওষুধ খাওয়ানোর পর লাঞ্চ ওকে কী খাওয়ানো হয় সেটাই দেখো। শোনা খাচ্ছে, ও মোমো ম্যাডাম খাচ্ছে, ও মোমো মান্দাই খাচ্ছে, মোমো মনু, মোমো মনু, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। মানে দেখে না না, পেছন দিকে চলে গেছে, দাঁড়া, অনেকটা পেছন দিকে চলে গেছে। মোমো মানে আমার দিকে ঢুকিয়ে দে, আমার দিকে ঢুকিয়ে দে, আমার দিকে ঢুকিয়ে দে, আমার দিকে ঢুকিয়ে দে না, আমার পেছনটা আমার দিকে ঢুকিয়ে দে না। ঢুকে 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 সেদিনকে মতন, তাহলে সুবিধা হবে। পেছন দিকে তোকে পুরো ঘোরাতে হবে। ঢুকে 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 এদিকে এদিকে তারপরে পালিয়ে গেলে। আয় 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 আয়, বদমাইশি করবে না, বদমাইশিটা একদম করবে না, বুঝেছো? একদম বদমাইশি করবে না। নাও 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 নাও, চটপট খেয়ে নাও, চটপট খেয়ে নাও, বাবারে চটপট খেয়ে নাও। এটা কে খাচ্ছে গো? এটা মোমো সোনা খাচ্ছে, এটা মোমো সোনা খাচ্ছে। খাবারটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওর খাবার, এখন প্রায় শেষের দিকে। চিকেন আর এই যে, দাঁড়া, এবার আমি মুখটা দেখিয়ে দিই আমাদের দুষ্টুস। এই যে মুখটা এভাবে ধরবো, এভাবে ধরবো আর এভাবে খাওয়াবো। এটা আমার বাড়িতে ৩.৫ মাস হলো এসেছে। এই ৩.৫ মাস আসার পর ২ সপ্তাহ ওর এখন এই পরিণতি হয়েছে। এভাবে ওকে খাওয়াতে হবে। দাঁড়া, একটু ওয়েট করো। এভাবে ওকে খাওয়াতে হবে, তবে ও খাবে। তবেও খাবে, তবেও খাবে, নইলে খাবে না। দুষ্টুপোনা হয়েছে এটা, এটা দুষ্টুপোনা। যতই আদর করি ততই ও বাঁদর তৈরি হয়, মানে বাঁদরামি করছে এটা। এমনি কোনো সমস্যা নেই, কোনো কিছু ছেড়ে না, ভাঙে না, কাটে না, শুধু কাগজ খায়। ওদের জুতো কাটে না, লোহা কিছু কাটে না, অন্য কিছু কাটে না। কম কর কম কর কম কর। মা খেয়ে নাও, খেয়ে নাও, একটু খেয়ে নাও, খেয়ে নাও। এরপর বিকেলে গিয়েছিলাম স্টার থিয়েটারে আমি আর ইন্দ্র সন্তান মুভিটা দেখতে। কোনো সিনেমার ভিডিও আমি কপিরাইটের জন্য তুলতে পারিনি, শুধু তোমাদেরকে দেখালাম স্টার থিয়েটারে বেরিয়ে যাওয়ার ভিডিওটা। কত মানুষ সেদিনকে এসেছিল শুধুমাত্র মুভিটা দেখার জন্য। সত্যি খুব ভালো হয়েছে। আর যারা দেখে ফেলেছো তারা তো সত্যিই জানো কতটা দারুণ হয়েছে এই মুভিটা। মন প্রাণ ছুঁয়ে যাওয়ার মতো একটা বাস্তব ঘটনা। তারপর ওয়েলিংটনের পর্যন্ত হেদুয়া থেকে যে সোয়েটারের এই মেলাটা শুরু হয়, এটা মেলা নয়, এটা প্রত্যেক বছর এই বাজারটা বসে। তোমরা সবাই মোটামুটি জানো যারা উত্তর কলকাতার দিকে থাকো। আমিও একজন উত্তর কলকাতারই মানুষ, তাই এই রাস্তাটা বা এই ফুটটা এই সময়টা জমজমাট হয়ে থাকে এই সমস্ত ভিড়ে। উত্তর কলকাতার এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সাথে যদি থাকে এটা ফেস্টিভ সিজন আর শীতকাল, তার উপরি পাওনা সাথে ইন্দ্র। 31st নাইটটা এরকমভাবেই আমি কাটালাম। আমি ভীষণ এনজয় করলাম অনেকটা ফাঁকা রাস্তায় একা দুজনে হেঁটে যাওয়া, আমার সব থেকে প্রিয়। সন্ধানটা দেখে কেমন লাগলো? মন ছুঁয়ে যাবে একটা গল্প। বয়স্ক মানুষদের জন্য যে কতখানি হার্ট হয় তার একটা সত্য ঘটনা। যদি মনে হয় একবার দেখুন, মানে চোখে জল এসে যাবে। যারা যারা দেখে ফেলেছে তারা তো জানে, তাদের জন্য কথাটা বলছি না। আর যারা যারা দেখোনি তারা বাবা মাকে নিয়ে দেখো। আর যারা বাবা মাকে এখনও ছেড়ে থাকো, বাবা মার দায়িত্ব নাও না, তাদের জন্য এটা মুভিটা অবশ্যই দেখা দরকার, তাই তো?